হ্যালো গাইস, আজকে আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। খুবই ইন্টারেস্টিং। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম যে রাস্তার ধারে একটা জমি চাষ হচ্ছে। তো সেই জমিটা দেখাবো আপনাদের মধ্যে। তো চলুন দেখুন কীরকম জমি, কীভাবে চাষ করছে। এই মেন রাস্তা, এই রাস্তার সামনেই জমি, কীভাবে সব ফসল ফলাচ্ছে সেটাই দেখাবো আজকে। চলুন এই যে গাইজ দেখুন কত সুন্দর করে, এই যে রাস্তা, মেন রাস্তা, একদম মেন রাস্তা। এই যে গাড়ি চলাচল করছে এবারে। আর এই যে টমার গাছ, টমাও ধরেছে, ওই যে সুন্দর সুন্দর। আর এই ভাই জমি চাষ করছে একবারে। এইখানে এই যে এগুলো হচ্ছে কফি, তারপরে আছে পেঁয়াজ লাগাচ্ছে, তারপর শাক আছে, পালং শাক, তারপরে আছে এটা কিসের গাছ, এটা বেগুনের গাছ। এই যে বেগুনের গাছ পর্যন্ত হয়েছে একবারে রাস্তার ধারে। এই যে আর এই ভাইকে জিজ্ঞেস করব কিভাবে চাষ করছে। এই যে এখানে পিপিয়ার গাছ আছে, তাও একটা কত সুন্দর পিপিয়ার গাছ। এই যে আর একটা আছে, ওখানে একটা পিপিয়ার গাছ, আর বেগুনের গাছ আছে, শাক, এই যে শাকটাও আছে, লাল শাক। কত সুন্দর সুন্দর একটা ফসল করেছে এইখানে। এই যে দেখুন, এই যে পিপিয়ে ধরবে, এই যে দেখুন। তো কি ব্যাপার তোমার এই রাস্তার ধারে কি কি মনে করে তুমি ফসল জমালে? খুব খাটাখাটনি করে ফসলটা জমালাম। তো নাই করে আমার 2 লাখ টাকা খরচা হয়েছে জমিটা কিনতে 1.5 লাখ টাকা লেগেছে, আর চাষ করতে 50,000। চাষ করতে 50,000 টাকা লেগেছে এই রাস্তার ধারে। তো কিরকম লাভবতী কিরকম হচ্ছে, লাভ কিরকম করছেন এই জমি থেকে? এই ফসল তো লাগালাম, কেমন উঠবে তাহলে তো বুঝতে পারবো। মানে এই প্রথম জমিতে ফসল করেছেন তাই তো, এই রাস্তার ধারে? তো এই আইডিয়াটা কে দিল? এই রাস্তার ধারে সব দোকান করে, ফার্নিচার করে, তো আপনি এখানে জমি কি কেন জন্য এখানে চাষ করছেন কেন এই রাস্তার ধারে? রাস্তার ধারে করলাম মানে একটা লোক যাবে, দেখবে, বসবে, বা এটাই হবে, তাই। হ্যাঁ, এটা আপনি ঠিকই করেছেন। কোনো জায়গা ফাঁকা ফেলে রাখা ভালো না, সব জায়গাতেই চাষ করা ভালো, ফসল ফলানো ভালো। কত সুন্দর আপনি ফসল করেছেন, বা 5টা মাস যেন খেতে পায়। আপনাদের সংসার চলে যায় এই জমি থেকে নাকি? ফসল থেকেই? সবজি কিনতে হয় না কোনোদিনও? না, এই জমি থেকেই হয়ে যায়। এই যে পিপিয়ে ধরবে, পিপিয়ে এখনো খাওয়া হয়নি তাই তো? টমা ধরেছে তাই তো? এই যে টমা 2বার খেয়েছে, আবার হয়েছে যে এই যে টমা আছে, কাঁচা কাঁচা আছে। পাতকপি হচ্ছে, পেঁয়াজ তো হয়েছে ভালোই দেখছি, অনেকটা জমি। তো এইভাবেই আপনি চাষ করবেন ভাবছেন? তো এখানে কিছু করবেন না, শুধু চাষই করবেন? ও, আর অন্য কাজ করেন নাই, জমি নিয়েই থাকেন? অন্য কাজ বলতে জমি নিয়ে শুধু, আর লোকের মানুষ খেতে পারে। ও, তাও ভালো। আপনার জায়গাটা তো অল্প, প্রচুর অল্প, একটু জায়গা। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, একবারই একটু জায়গা, দুদিকে এটাও দোকান, এটাও দোকান, আর মিডিলে যে আপনার জায়গাতে আপনি ফসল করেছেন, এটা দেখে ভালোই লাগছে। আপনার যখন সামর্থ্য হবে তখন আপনি দোকান করবেন না এই চাষই করবেন? যখন হবে তখন পরের কথা দিতে হয় তো করবো। তো আপনি এরপরে এইসব ফসলগুলো তোলা শেষ হয়ে যাবে, খাওয়া শেষ হয়ে যাবে, তখন এর পরের বছর কি ভাবছেন, কি চাষ করবেন এই জমিতে? তার পরের বছর ভাবছি ধান, এই বিচরা ছুটে আছে, বিচরা লাগাবো ধানের। ও, মানে আপনি ধান চাষ করবেন তাই তো? তাহলে দর্শক আপনারা বুঝতে পারছেন, এই জমিতে ধান চাষ করবে তিনি। দেখাই যাক কিভাবে ধান চাষ করে। এই ফসলগুলো তো হয়েছে, ধান চাষ করবেন। আপনি তো বলছেন ধান চাষ করব, তো অনেক জলের দরকার। তো জল কোথায় পাবেন এখানে রাস্তার ধারে? এত জলেই তো ধান লাগবে প্রচুর। তো আপনি কি করবেন? ও, ডিপ থেকে জল দিবেন তাই তো? তো যাই হোক, আপনি চাষ করেন, ভালো করেন। তো আপনি বলছেন যে পরের বছর ধান চাষ করব, তো আমিও এসে দেখবো আপনি কিভাবে ধান চাষ করেন। তো এই ভিডিওটা দর্শকবৃন্দ আমি এখানেই শেষ করছি। তো আপনারা দেখতে পারলেন কত সুন্দর করে চাষ করেছে, একটু জমির মধ্যে চাষটা হচ্ছে। পেঁয়াজ লাগালছে, কফি লাগালছে, টমা লাগালছে, তারপরে শাক আছে। এই যে টমা, কত সুন্দর করে রাস্তার ধারে টমা হয়েছে, এই যে টমা। তো যাই হোক দর্শকবৃন্দ, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে বলে কমেন্টে একটু জানাবেন। আর আপনারাও এরকম করে চাষ করেন কিনা কমেন্টে বলবেন। আর এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পরে ফলো করে দেবেন। থ্যাংক ইউ।